আজ ডায়েরির পাতা থেকে রূপকথা শোনাবো তোমাদেরকে। গল্পটার নাম হলো মৌমাছির রূপকথা। চলো তোমাদেরকে শোনাই সেই রূপকথা। এই যে গ্রামটা দেখছো, এই গ্রামের মানুষরা সুখ দুঃখ মিলে তাদের জীবন কাটায়। এই গ্রামে ছোট্ট একটা পরিবার বাস করে, সেই পরিবারের গল্পই তোমাদেরকে বলতে চলেছি। আজকে সেই দিন ভুলে গেছ? আজ সেই দিন যেদিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম এত বছর। আমাদের উদ্দেশ্য সফল হতে চলেছে আজ। আজ খুব ভয় করছে জানো। আজ না জানি সবকিছু হারিয়ে যায় আমাদের কাছ থেকে। আজ থেকে অনেক কিছু আলাদা হয়ে যাবে, আমি জানি। আজ থেকে আমাদের মেয়ে আমাদের কাছ থেকে হয়তো দূরে সরে যাবে, বা সব ফিরে আসবে। তুমি চিন্তা করো না, অবশ্যই আমাদের উদ্দেশ্য সফল হবে। হয় হারাবো অনেক কিছু, নয় সবকিছু ফিরে পাবো। তুমি দুশ্চিন্তা করবে না। আজ বড়ই আনন্দের দিন হয়তো আমাদের কাছে, বা দুঃখের দিন হতেও পারে। তুমি চিন্তা করো না, সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলবে, ফিরে পাবো সবকিছু। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, ওদিকে আমার বাড়ি না ফিরতে পারলে এদিকে ঝড় চলে আসবে। ওহ বাবা, চারিদিকে মুশকিল। ও যে যেতে যাবে আর দেখতে পেল চারিদিকে মৌমাছি যেন আর পেছু পেছু ভুঁ ভুঁ করে বেড়াচ্ছে। আর ও দাঁড়িয়ে চুপ করে দেখতে লাগলো মৌমাছি কি করছে ওকে নিয়ে। বাবা গো, এত মৌমাছি কোথা থেকে এলো গো বাবা গো। হাইট হাইট, উঠে যা। এটা থেকে এত মৌমাছি কেন, আমি নিজেও বুঝতে পারছি না। বাপরে, আমাকে খুব জ্বালাচ্ছে মৌমাছি। হাইট হাইট, উঠে যা উঠে যা যা। হাইট হাইট হাইট, এত মৌমাছি, ছি 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 ছি, মাকে দেখ কামড়ে না দেয়। হুট। বলতে বলতে মাটিতে অজ্ঞান হয়ে লুটে পড়ে গেল। তোমাকে সত্য কথাটা আজ বলতেই হবে আমাকে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তোমার মা বাপ হলো এই রাজ্যের রানী এবং রাজা, বুঝেছ? মৌমাছির রানী এবং রাজা। তাই বলছি, তোমাকে ফিরে নিয়ে আসতে হবে এই রানীকে, বুঝেছ? ওনার অভিশাপের কারণে ত্যাগ হয়েছে এবং দুষ্ট জিন ওনাদেরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। তোমাকে মৌমাছি মধু সংগ্রহ করতে হবে, তবে তোমার মা বাপ ফিরে আসবে। আপনি এ কি বলছেন? আমার মা বাপ একটা মৌমাছি, মানুষ নয়। এটা আমি মানতে পারছি না। এটা আমি কিছুতেই মানবো না। আমার মা বাপ কখনোই মৌমাছি হতে পারে না। এটা আমি বিশ্বাসই করি না। আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন। আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন, ধোঁকা। আমি যদি মিথ্যা করে বলি তাহলে তোমার মাকে জিজ্ঞেস করে নেবে যে তুমি কোন ঘরের সন্তান। তুমি একটা মৌমাছি ঘরের সন্তান, এটা মেনে নাও। তুমি যদি না মানো, তুমি তোমার চোখের সামনে কিছুক্ষণ পর দেখতে পাবে তোমার মা বাপকেও জিজ্ঞেস করতে হবে না। তোমাকে চোখের সামনে দেখতে পাবে তোমার শক্তি যখন ফিরে আসবে। আর একটু পর, বুঝেছো? তুমি দেখে যাও তোমার শক্তি। বলে ফেল তাড়াতাড়ি, না হলে তোদেরকে যেরকম করে মৌমাছি রাজ্য থেকে তাড়িয়েছি, তোর মেয়েকেও না তাড়িয়ে দেবো। ঘাত ধাক্কা দিয়ে গেলেই বলেছি সেটা আমার রাজ্য। তাই বলছি বলে ফেল, না হলে তোর মেয়েকে যদি আমাকে খুঁজতে হয় তাহলে কিন্তু মেরে ফেলবো আমি। এই বলে গেলাম, বুঝেছিস? তুই যা ইচ্ছা সেটাই করতে পারিস। যে লেজার সে নিয়ে চলে গেছে আমার মেয়েকে, তুই জীবনেও পাবি না, বুঝেছিস তো? তুই কি, তোর যদি জিন খুলে সবাই চলে আসছে না, তো আমার মেয়েকে খুঁজে পাবে না।
তাই নাকি? আমার জিনকুলের সবাই চলে এলে তাও খুঁজে পাবে না? বেশ, কে কাকে খুঁজে বেড়ায় আর কে কাকে খুঁজে পায় সেটাই দেখার আছে। এবার দেখ তোর চোখের সামনে তোর মেয়েকে খুন করব। জিন ওই বলে ওদেরকে হুমকি দিয়ে ওর থেকে চলে গেল। কি এমন রহস্য আছে ওর মেয়ের ওপর, আর জিন কেনই ওর মেয়েকে খুঁজে বেড়াচ্ছে? দেখলি তো কিভাবে হুমকি দিয়ে চলে গেল। এবার কি হবে? আমার মেয়ে হয়তো সবকিছু জেনে নিয়েছে। এবার কি হবে আমরা নিজেও জানি না। যে রহস্য এতদিন আমাদের মনের ভিতর ছিল, সেই রহস্য এবার সবার সামনে চলে আসবে। ওই জিন সবার সামনে নিয়ে আসবে। তুমি চিন্তা করো না, সৃষ্টিকর্তা যেটাই করবেন সেটাই ভালোর জন্যই করবেন। তুমি দুশ্চিন্তা করো না। আর যে রহস্য কখনোই সামনে আসেনি আজ পর্যন্ত, আর কখনোই আসবে না, এই রহস্য কেউ ভেদ করতে পারবে না। এই রহস্য ও পারবে। কি হচ্ছে আমার সাথে? কেমন যেন আমার করছে কাটো। রুকাইয়া ওই বলে ওরে পড়ে গেল। কোনো এক শক্তি এসে ওর চারিপাশ যেন আলোকিত করে দিল।